হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে আমি কি রান্না করব। চলো দেখে নেওয়া যাক আজকে রান্নাটা। আমি কিন্তু এই তরকারিটার ঝোল ঝোল করব না, হালকা হালকা ঝোল করব। তো এভাবেই এখন আমি কিছুক্ষণ জাল করে তরকারিটা উঠিয়ে নিব। রান্না আমার একেবারে কমপ্লিট, এবারে তুলে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কেটে নেওয়া হয়ে গেছে। চলুন বন্ধুরা, এবারে আমি শাকগুলোকে বেছে নিই। এবারে আমি ভালোভাবে পরিষ্কার করে বেছে নিব। আমি কেমন করে এই শাকটাকে বাছতেছি। কুমড়ো শাক কার কার খেতে ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম করে পাতাটাকে ঝেড়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিব, দিয়ে নিব। এটাতে যদি আঁশগুলো রাখা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আঁশটা ছাড়িয়ে নিতে হবে। এভাবেই আমি সব কয়টা পাতা ও ডাঁটা বেছে নিব। শাক আর আলুটাকে আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবারে এই শাক আর আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে একটা হাঁড়ি নিয়ে আমি জল নিয়ে নেব। এবারে আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে ভালো মতো কষিয়ে ধুয়ে নেব। জলটা ফেলে দিয়ে আবারও আমি জল ভর্তি করবো করে এবারে যে শাকগুলো আছে শাকগুলোকে দিয়ে ভালোভাবে শাকগুলো ধুয়ে নিব। শাক আর আলুটা আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চুলায় যাব। প্রথমে এখানে একটা প্যান বসিয়ে চুলা জ্বালিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা জল। জলটা ভালো মতো গরম করে নিব। চুপ। জলটা ফুটিয়ে আসলে আমি আলুগুলোকে দিয়ে দিব। আলুটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আলুটাকে আমার 4 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি শাকগুলো দিয়ে দিব। কুমড়ো শাকের পাতা একটু খসখস ভাব আছে, এ ভাবটা যেন কেটে যায়, তাই আমি শাক ও আলুটাকে আমি ভালোভাবে ভাপিয়ে নিব। ভাপিয়ে নিলে আর এই খসখস ভাবটা একদমই থাকবে না। শাকগুলো দেওয়ার পর আমি আবারও 3 মিনিটের মতো রান্না করে নিব ঢেকে দিয়ে। আমার লবণ দিতে মনে ছিল না, তাই আমি পরে লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ঢেকে দিলাম। তিন মিনিট পর ফিরে আসলাম। শাক আর আলুটা 80% মতো সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি তুলে নিব। তুলে নিয়ে ওই প্যানটায় আমি আবারও বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি শুকনো মরিচ দুটো দিয়ে দিব, মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি, আর 3টে কাঁচামরিচ। মরিচগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়িয়ে দিয়েছি। এবারে শুকনো মরিচ ও কাঁচামরিচটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আমার একটা সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়েছে। এবারে আমি দিয়ে দিব রাঁধুনি। এই রান্নাটিতে কিন্তু অবশ্যই রাঁধুনি দেওয়ার চেষ্টা করবেন। জিরে ফোড়ন দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। রাঁধুনিটা দেওয়ার পর আবারও আমি 1 মিনিটের মতো ভেজে নিয়ে এবারে আমি সিদ্ধ করা শাক আর আলুটাকে দিয়ে দিব।
ভালোভাবে ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে নেব। যেহেতু আমি আগে লবণ অ্যাড করেছি তাই লবণটা একটু অল্প পরিমাণে অ্যাড করে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝাল আমি বেশি ব্যবহার করব না, আগে বলেছি যে আজকের রান্নাটি ঝাল মশলা ছাড়াই হবে। যে কয়েকটা আমি কাঁচা মরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি ফোড়নে, ও কয়েকটা মরিচই আজকের আমার রান্নাটির ঝাল হয়ে আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। শাকটাকে আমি ভেজে নিলাম বেশ কিছুক্ষণ। যেহেতু আমি আলু আর শাকটাকে 80% সিদ্ধ করেছিলাম তাই আমি আরো হাফ কাপের মতো জল দিয়ে দিলাম, বাকি 20% সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে রান্না করব জলটা শুকিয়ে আসা পর্যন্ত। ফিরে আসলাম কিছুক্ষণ পর, জলটা শুকিয়ে এসেছে আর আলুটা আর শাকটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি শাক ও আলুটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এর মধ্যে কিন্তু কোনো আলাদা এক্সট্রা মশলা অ্যাড করিনি আর তেলও বেশি পরিমাণে দেইনি। এই গরমে তেল ঝাল মশলা খেতে ভালো লাগে না, তাই আজকে আমি ভাবলাম যে কম ঝাল কম তেল ও কম মশলা দিয়ে আজকে আমি একটা রান্না করব। তো এভাবে এখন আমি কষিয়ে নিব আরো 2-3 মিনিট। কষানোর সময় আলুগুলো এভাবে আমি কয়েকটা আলু ভেঙে দিব, এতে তরকারির গ্রেভিটা অনেক ভালো আসবে। অনেকেই হয়তো ভাবতেছে যে মশলা না দিয়েও এই তরকারি কি খেতে ভালো লাগে। এই তরকারিটা কিন্তু